প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই 6 নাম্বার পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমি সমাধান করব। দেখো, এখানে 6 নাম্বারে যে অঙ্কের 4 নাম্বার যে অঙ্কটি রয়েছে, এখানে বলেছে উচ্চস্বরে পড়ো, কথাই লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। এখানে আমাদের দুইটি অঙ্ক দিয়েছে। এই অঙ্ক দুটোকে আমাদের উচ্চস্বরে পড়তে বলেছে এবং কথাই লিখতে বলেছে এবং এর উপরে আমাদের স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। তাহলে আসো আমরা অঙ্কগুলো পড়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার জন্য আমাদের একটি সূত্র মুখস্থ করতে হবে। দেখো, এখানে লেখা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নিবে। দেখো, এখানে এই যে অযুত আর এই অযুতের ঘরকে আমরা কি বলবো? হাজার। এই দুটো ঘরকে আমরা কি বলবো? হাজার বলবো। এই দুটো ঘরকে আমরা একত্রে কি বলবো? হাজার বলবো। আর এই যে নিযুত আর এই কোটির ঘরটাকে আমরা একত্র করব। একত্র করে আমরা এটাকে কি বলবো? লক্ষ বলবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কখনো শুনেছো যে নিযুত টাকা, অযুত টাকা? এটা কিন্তু আমরা কখনো শুনি না। কেননা এই অযুত আর হাজারকে একত্র করে বলা হয় বিধায়। দেখো, এই অযুতের ঘরে আছে 8, এখানে আছে 4, তাহলে 8 আর 4 কত হয় বলো তো? 84। তাহলে এখানে আমাদের কত হবে? 84,000। এভাবে বলতে হয়। দেখো, নিযুত আর লক্ষের ঘরে কত আছে? নিযুতের ঘরে আছে 9, লক্ষের ঘরে আছে 5। তাহলে এই দুটোকে একত্রে কত হয়? 9 আর 5-এ কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 95। তাহলে এই দুটো ঘরকে আমরা লক্ষর ঘর ধরে বলবো 95 লক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই সূত্রটিকে ভালো করে মুখস্থ করে নিবে, তাহলে অঙ্কগুলো তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আসো আমরা এখন অঙ্কগুলো করে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কটিকে আগে কি করতে বলেছে? উচ্চস্বরে পড়ে কথাই লিখতে বলেছে। তাহলে আসো আমরা পড়ে নেই। দেখো, এখানে কত আছে এটাই আমরা উচ্চস্বরে পড়ব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই একটা হচ্ছে কি আমাদের কোটি। তাহলে আমরা কি লিখব? 1 কোটি। এখানে আমরা কথাই লিখেও ফেলি। আমরা এখানে লিখব 1 কোটি। আমরা এখানে 1 কোটি লিখে দিব। এরপরে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমি কি বলেছিলাম যে নিযুতের ঘর আর হাজারের ঘরটা কি একত্রে হাজারের ঘর ধরবো আমরা। তাহলে এখানে 9 আর 5 আছে। তাহলে এখানে কি হবে? 9 আর 5-এ 95। এখানে কত হবে? 95। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই 9 আর 5-কে আমরা কি ধরবো? লক্ষর ঘর ধরবো। তাহলে এই 9 আর 5-এ কি হবে? 95 লক্ষ। তাহলে এখানে আমরা 95 লক্ষ লিখে দিব। এখানে আমরা 95 লক্ষ লিখে ফেলব। এরপরে দেখো কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। আমি কি বলেছিলাম? অযুত আর হাজারের ঘরকে আমরা একত্রে কি ধরবো? হাজারের ঘর ধরবো। তাহলে এই দুইটো ঘরকে যদি আমরা একত্রে ধরি, তাহলে এখানে কত আছে? 8 আর 4। তাহলে 8 আর 4-এ কত হয়? 84। তাহলে এখানে হবে 84,000। এখানে আমরা 84,000 লিখে দিব। আমরা এখন এখানে পেলাম কত? 84,000। এরপরে দেখো, একক, দশক, শতক। শতকের ঘরে আছে 9। তাহলে আমরা এখানে 9 শত লিখব। 9 শত লিখব। এরপরে আছে কত? 72। আমরা এখানে 72 লিখে দিব। এখানে আমরা 72 লিখে দিব। তাহলে আমরা কত পেলাম? 1,95,84,972। আমরা এটা উচ্চস্বরে পড়ে নিলাম। এখন এই যে অঙ্কটিকে আমাদের আবার স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি অঙ্কটি করে নিয়ে এসেছি, তোমাদের দেখাই। দেখো, 2 হচ্ছে আমাদের কত? একক। এটা আমরা সবসময় অঙ্ককে
ডান পাশ থেকে গণনা করব, তাহলে আমাদের সুবিধা হবে। আর নিয়ম হচ্ছে কি ডান পাশ থেকে গণনা করা। তাহলে আমরা যদি ডান পাশ থেকে গণনা করি তাহলে ডান পাশের এই দুইটা আমাদের কি হবে, একক না, 2 একক। তাহলে আমরা লিখব 2 একক, 2 এককের কত হয়, স্থানীয় মান 2 হয়। এরপর 7 হচ্ছে আমাদের দশক, তাহলে আমরা লিখব 7 দশক। 7 দশক, দশকের আমরা একটি সংখ্যা লিখেছি এজন্য একটা শূন্য দিব, এরপরে আমরা 7 লিখে দিব। একক, দশক, শতক, 9 হচ্ছে কি আমাদের শতক, আমরা লিখব এখানে 9 শতক। এখানে আমরা আগে দুটো সংখ্যা লিখেছি এজন্য দুটো শূন্য দিয়ে আমরা শতকের ঘরে 9 লিখে দিব। এরপরে দেখো আছে আমাদের হাজারের ঘর, এখন 4000 লিখব। 4000-এর স্থানীয় মান হচ্ছে কত, 4000। দেখো আমরা কিভাবে লিখব, আমরা 1 2 3, আমরা 3টা সংখ্যা লিখে ফেলেছি। দেখো এখানে আমরা 3টা শূন্য দিয়ে নিব, এরপরে হাজারের ঘরে আমরা 4 লিখে দিব। এরপরে আছে দেখো 8, 8 হচ্ছে কি আমাদের 8 হচ্ছে আমাদের অযুত, এখানে আমরা লিখব 8 অযুত। 8 অযুত লিখে আমরা কি করব, 1 2 3 4, 4টা শূন্য বসাবো। দেখো 1 2 3 4, 4টা শূন্য বসিয়ে আমরা এখানে অযুতের ঘরে 8 লিখে দিব। এরপরে দেখো আছে আমাদের 5, 5 হচ্ছে আমাদের লক্ষ্য। এখন আমরা কি দেখো 5-এর আগে আমাদের কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, আমরা 5টা শূন্য বসিয়ে দিব। দেখো 1 2 3 4 5, 5টা শূন্য বসিয়ে আমরা লক্ষের ঘরে 5 লিখে দিব। এরপরে আছে 9, দেখো 9 হচ্ছে আমাদের নিযুত, আমরা 9 এখানে আমাদের 1 2 3 4 5 6, 6টা ঘর রয়েছে, এখানে আমরা 6টা শূন্য লিখে দিব। 1 2 3 4 5 6, 6টা শূন্য লিখে আমরা নিযুতের ঘরে 9 লিখে দিব। এখন এই লক্ষ আর নিযুত মিলে আমরা একত্রে কি করব, স্থানীয় মান আমাদের কত হয়, 95 লক্ষ। আর এই হাজার আর অযুতের ঘরকে আমাদের একসঙ্গে গণনা করতে হয়, এর জন্য এটা হবে কত, 84,000। এরপরে দেখো আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির ঘরে আছে 1, আমরা এখন 1 কোটি এর স্থানীয় মান লিখব। দেখো এখানে আমরা 1 কোটি লিখে দিব। এরপর আমরা 1 2 3 4 5 6 7, আগে 7টা শূন্য বসাবো, এরপর আমরা 1 লিখব, তাহলে আমাদের আর অঙ্কগুলো ভুল হবে না। 1 2 3 4 5 6 7, 7টা শূন্য বসিয়ে এরপরে আমরা একটা বসিয়ে দিব কোটির ঘরে, তাহলে আমাদের এই স্থানীয় মানের অঙ্কটি আর ভুল হবে না, খুব সহজ এবং সুন্দরভাবে হবে। দেখো দ্বিতীয় অঙ্কটি আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো 4 একক কি হয়, স্থানীয় মান 4 হয়। এরপরে 2 হচ্ছে আমাদের দশক, 2 দশক লেখার জন্য আমরা এখানে একটি অঙ্ক করেছি, একটি শূন্য আমরা বসিয়ে দিব এককের ঘরে, একটি শূন্য বসিয়ে দিব, এরপরে দশকের ঘরে আমরা 2 লিখে দিব। দেখো অঙ্কটা তোমরা এই পাশ থেকে, এই যে ডান পাশ থেকে লিখবে, তাহলে অঙ্ক সাজাতেও তোমাদের কি ভুল হবে না, আর অঙ্কটি খুব সুন্দরভাবে সাজানো হবে। এরপরে দেখো আমাদের শতকের ঘরে আছে কত, শূন্য, এখানে আমরা কি করব, শতকের ঘরে শূন্য বসিয়ে দিব। শতকের ঘরে শূন্য বসিয়ে দিব। শতকের ঘরে শূন্য বসানোর জন্য আমাদের 2টি অঙ্ক করা হয়েছে, এর জন্য আমরা আগে 2টি শূন্য দিব, এরপরে শতকের ঘরে একটা শূন্য বসিয়ে দিব। এরপরে দেখো হাজারের ঘরে আছে 7, এখন আমরা 7,000 লিখব। এরপরে আমরা কি করব, দেখো হাজারের ঘর লেখার আগে আমাদের 3টি অঙ্ক করা হয়েছে, এখানে আমরা 3টি শূন্য বসাবো। 1 2 3 শূন্য বসিয়ে আমরা হাজারের ঘরে কি লিখব, 7 লিখব। এরপরে দেখো আমাদের অযুতের ঘরে আছে শূন্য, এখন আমরা এখানে শূন্য অযুত লিখব। এই শূন্য অযুত লেখার জন্য আমরা দেখো 1 2 3 4, 4টি অঙ্ক করেছি, এখানে 4টি শূন্য দিব। 1 2 3, 4টি শূন্য দিয়ে আমরা অযুতের ঘরে আরও একটি শূন্য বসিয়ে দিব। এরপরে দেখো আমার নিযুতের ঘরেও আছে শূন্য, এখানে আমরা কি করব, নিযুতের ঘরে শূন্য লেখার আগে 1 2 3 4 5, 5টি শূন্য আগে বসিয়ে নিব। দেখো 1 2 3 4 5, এখন আমরা কি করব, নিযুতের ঘরেও একটি শূন্য বসিয়ে দিব। এরপরে আছে আমাদের কি, লক্ষর ঘরে 5, দেখো লক্ষের ঘর লেখার আগে 1 2 3 4 5 6, আমরা 6টি শূন্য বসিয়ে দিব, এরপর আমরা লক্ষর ঘরটি লিখব। দেখো 1 2 3 4 5 6, 6টি শূন্য বসিয়ে দিব, এরপর আমরা কি করব, লক্ষর ঘরে 5 লিখে দিব। লক্ষর ঘরে আমরা 5 লিখব।
এরপরে দেখো আমাদের কুটির ঘরে আছে 2। এখন আমরা কি 1 2 3 4 5 6 7 7টা শূন্য বসাবো। এরপর কুটির ঘরে আমরা কি দিব, 2 লিখে দিব। তাহলে 1 2 3 4 5 6 7 লিখবো। এরপর কুটির ঘরে আমরা কি দিব, 2 লিখে দিব। এভাবে করে অঙ্কটি আমরা করব। তাহলে অঙ্কটি আমাদের কি হবে, অঙ্কটি আমাদের করতে অনেক সহজ হবে। এভাবে তোমরা অঙ্কগুলো শিক্ষার্থী বন্ধুরা করে নিবে। এখন আমরা পরবর্তী অঙ্কটি করব। দেখো পরবর্তীতে আমাদের 2 নাম্বার একটি অঙ্ক রয়েছে। দেখো 2 নাম্বার অঙ্কে লেখো। এই যে এখানে আমাদের 2টি অঙ্ক রয়েছে। এই 2টি অঙ্ককে আমাদের অঙ্কে লিখতে বলেছে। কি লিখতে বলেছে, 1,12,13,618। এই যে 1,12,13,618 কথায় লেখা আছে। এখন এই অঙ্কটিকে আমরা এই কথায় লেখাটিকে আমরা এখন অঙ্কে লিখব। তাহলে আমাদের কি লিখতে বলেছে, 1,12,13,618। এখন এটাকে সহজ নিয়মে করার জন্য আমরা আগে কি লিখব, আগে আমরা ফুটা ব্যবহার করব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা কি ব্যবহার করব, ফুটা ব্যবহার করব। দেখো এখানে বলেছে 1 কোটি লিখতে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটির ঘরে আমি কি লিখে দিব, 1 কোটি লিখে দিব। 1 কোটি লিখতে বলছে, আমরা 1 কোটি লিখে দিব। এখন দেখো এরপরে লিখতে বলেছে 12 লক্ষ। তাহলে আমরা জানি যে নিযুত আর লক্ষর ঘর মিলে কি হয়, লক্ষের ঘর হয়। তাহলে আমরা নিযুত আর লক্ষের ঘরে আমরা 12 লক্ষ লিখে দিব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই নিযুতের ঘরে আমরা লিখব 1 আর এই লক্ষের ঘরে লিখব 2। তাহলে আমাদের 12 লক্ষ হয়ে যাবে। এরপরে বলেছে 13,618 লিখতে। আমরা জানি কি অযুত আর হাজারের ঘর মিলে একত্রে কি ঘর ধরতে হয়, আমাদের হাজারের ঘর ধরতে হয়। তাহলে অযুত আর হাজারের ঘর মিলে আমরা যদি হাজারের ঘর ধরি আমাদের গণনা করতে সহজ হবে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই অযুত আর হাজারের ঘরে আমরা কত লিখব, 13,000 লিখে দিব। তাহলে আমরা অযুতের ঘরে লিখব 1, হাজারের ঘরে লিখব কত, 3। এরপরে দেখো আমাদের কত লিখতে বলেছে, 13,618। এখন শতকের ঘরে আমরা কত লিখব, 6। একক, দশক, শতক, শতকের ঘরে আমরা 6 লিখব। এরপরে 18। 18 হচ্ছে আমাদের কি একক আর দশকের ঘরে। এখন এককের ঘরে আমরা 1 লিখব, দশকের ঘরে 1 লিখব আর এককের ঘরে আমরা 8 লিখে দিব। তাহলে আমাদের উত্তর হবে 1,12,13,618। এভাবে আমরা অঙ্কটিকে অঙ্কে লিখে দিব। এরপরে দেখো আমাদের 2 নাম্বার অঙ্কে কি বলেছে, 2,02,02,000। 2,02,02,000 লিখবো আমরা এখন। তাহলে আমরা এখনও এইভাবে এই অঙ্কটা করার জন্য আমরা ফুটা ব্যবহার করব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কি বলেছে, 2 কোটি লিখতে বলেছে। এখন আমরা কোটির ঘরে 2 লিখে দিব। আমরা কোটির ঘরে 2 লিখব। এরপরে বলেছে 2,02,00,000। এখানে আমাদের কি বলছে, 2 লক্ষ লিখতে বলেছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে আমরা কি লিখব, 2 লিখব। আর এই যে আমাদের একটা ফুটা রয়েছে, এই ফুটায় আমরা কি দিব, একটা শূন্য ব্যবহার করব। আমাদের গণনার সুবিধার সাথে আমরা এখানে একটি শূন্য ব্যবহার করব। যেহেতু আমাদের নিযুতের ঘরে কোনো সংখ্যা দেয়নি, এজন্য আমরা এখানে একটি শূন্য ব্যবহার করে নিব। এরপরে লিখেছে 2,000। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আমরা কি লিখব, 2 লিখব। দেখো আমাদের নিযুতের ঘরে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নেই, এজন্য আমরা নিযুতের ঘরে একটি শূন্য ব্যবহার করব। এরপরে দেখো 2,002। আমাদের শতকের ঘরেও কিছু দেওয়া নেই, আমাদের শতকের ঘরে দেখো কোনো সংখ্যা দেওয়া নেই, আবার দশকের ঘরেও কোনো সংখ্যা দেওয়া নেই। শুধু এককের ঘরে দেওয়া আছে কত, 2। এই এককের ঘরে 2 দেওয়া আছে। তাহলে আমরা এককের ঘরে কি দিব, 2 লিখে দিব। এখন এই যে আমাদের শতকের আর দশকের ঘর রয়েছে, গুণার সুবিধার সাথে আমরা এখানে দুটো শূন্য ব্যবহার করে দিব।
তাহলে আমাদের কত হলো দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2 কোটি, 2 লক্ষ, 2002। এভাবে আমরা এই অঙ্কটিকে লিখব। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না। আমার এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য তোমাদের আমার মোবাইলে যে সাবস্ক্রাইব লেখাটি রয়েছে ওখানে সাবস্ক্রাইব করে দিতে হবে। এখনই সাবস্ক্রাইব করে দাও শিক্ষার্থী বন্ধুরা, আর বেশি বেশি করে লাইক করো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।